फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমরা দেখব যে ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট কিভাবে করতে হয়। যদি আপনি আপনার ফোনকে নিয়মিত আপডেট না করে থাকেন তাহলে আপনার ফোন স্লো বা হ্যাং করতে পারে এবং ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে ওপেন করলে তা দেরি করে ওপেন হতে পারে, যার জন্য আমাদের ফোনকে লেটেস্ট ভার্সনে আপডেট করে রাখা দরকার। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের ফোনে আপডেট রয়েছে কিনা, আর যদি আপডেট থাকে তাহলে কিভাবে আপডেট করতে হয়, তাই এই ভিডিওতে আমরা দেখব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের এক এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। তো এখন বন্ধুরা ফোনকে আপডেট করার জন্য সবার প্রথমে আমাদের ফোনের সেটিংস ওপেন করতে হবে। তো আপনি সেটিংস ওপেন করবেন। সেটিংসকে ওপেন করার পর এখন যদি সবার উপরে এখানে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট লেখা থাকে তার মানে আপনি বুঝতে পারবেন আপডেট রয়েছে। এখানে ক্লিক করে তারপর আপনি আপডেট করতে পারবেন। আর যদি এইভাবে সিস্টেম আপডেট না আসে তাহলে আপনি সেটিংস সবার নিচে আসুন। এখানে আপনি দেখতে পাবেন সিস্টেম আপডেট। অনেক ফোনে আবার এই সেটিংসেই সফটওয়্যার আপডেট লেখা থাকে। যদি সিস্টেম আপডেট লেখা থাকে তাহলে সিস্টেম আপডেটকে ক্লিক করবেন, নাহলে সফটওয়্যার আপডেটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন যদি নিচে এখানে ডাউনলোডে ইনস্টল লেখা আসে তার মানে বুঝতে পারবেন আপনার ফোনেও সিস্টেম আপডেট রয়েছে এবং সেই আপডেট কত এমবির তাই সাইজ এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। তো এখন এখান থেকে আপনি নিচে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে সবার প্রথমে সিস্টেম আপডেটকে এখান থেকে ডাউনলোড নাও ক্লিক করে আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখুন 0% ডাউনলোডিং দেখাচ্ছে। ঠিক এইভাবে এখানে কিন্তু 1% 2% করে 100% ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর আমাদের সেই সিস্টেম আপডেটকে ইনস্টল করতে হবে। তো তার জন্য এখানে 100% হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করে নিতে হবে। তো এখানে বন্ধুরা আমাদের ফোন কিন্তু সিস্টেম আপডেট হয়ে গেছে। তো এখন এখানে আমাদের ইনস্টল নাও ক্লিক করে এই আপডেটকে ইনস্টল করতে হবে। তো আপনার ইনস্টল নাও ক্লিক করবেন, তারপর এইভাবে ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার ফোন কিছু সময়ের জন্য এখানে বন্ধ হয়ে যাবে এবং এখানে প্রসেস চলবে। তো এখন আর আপনাকে কিছুই করতে হবে না, শুধু আপনি 5 থেকে 10 মিনিট সময় ওয়েট করবেন। তার মধ্যে কিন্তু আপনার ফোন সিস্টেম আপডেট হয়ে যাবে। 5 মিনিটের কমও লাগতে পারে। তো আপনি একটু সময় ওয়েট করবেন। এখানে আর আপনাকে কিছুই করতে হবে না। কিছু সময় পর দেখতে পাবেন ফোন নিজে থেকেই ওপেন হয়ে যাবে। এখন বন্ধুরা ফোন আপডেট হয়ে ওপেন হয়ে গেছে। তো প্রথমবার কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনকে ওপেন করতে পারবো না। তো এখানে আমাদের ফোনে যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটাকে এইভাবে দিয়ে তারপর এখান থেকে ফোনকে আনলক করতে হবে। তো যেহেতু এখনই আমরা ফোনকে সিস্টেম আপডেট দিয়েছি তার জন্য এইভাবে ভালো করে অ্যাপ্লিকেশনগুলো লোডিং হবে, যার জন্য আমাদের কিছু সময় এখানে ওয়েট করতে হবে। তারপরে আমাদের ফোন ঠিকভাবে কাজ করবে এবং আমাদের ফোনে যদি কোনো ধরনের সমস্যা ছিল তা ঠিক হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনকে আপনি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।